ক্রোয়েশিয়া ম্যাচের আগে অস্বস্তিতে ভিনিসিয়াস, ফিরছেন মার্কুইনহোস, চলছে জোরালো প্রস্তুতি। দেখুন, বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে সর্বশেষ ম্যাচে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। যদিও তাদের ফ্রান্সের কাছে হারের তিক্ততা এখনও ঘোষেনি। তার উপর এসেছে রাফিনার মতো ফর্মে থাকা ফরওয়ার্ডের হ্যামস্ট্রিংয়ের চোট। বার্সেলোনা এই তারকা 5 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। ক্রোয়েশিয়া ম্যাচের আগে আরও চোটের সংখ্যা রয়েছে সেলেসাও শিবির। আগামী 1 এপ্রিল ভোরে অরল্যান্ডোতে মুখোমুখি হবে ব্রাজিল ক্রোয়েশিয়া, যার আগে শনিবার রাতে অনুশীলন করেছে কার্লো আনচেলত্তির দল। কিন্তু সেখানে ছিলেন না দলের অন্যতম প্রধান স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। এই রিয়াল মাদ্রিদ তারকাকে অনুশীলনের বদলে অরল্যান্ডোতে জিম এবং তারপর চিকিৎসা নিতে দেখা গেছে বলে উল্লেখ করেছেন ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো। ফ্রান্সের বিপক্ষের ম্যাচে উরুতেই কিছুটা অস্বস্তিতে ছিলেন ভিনিসিয়াস। এরপর শুক্রবার পরীক্ষায় তার কোনো চোট ধরা পড়েনি। তবুও সতর্কতা স্বরূপ দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। বিষয়টিকে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ ওয়ার্কলোড নিয়ন্ত্রণের অংশ হিসাবে দেখছে এবং ক্রোয়েশিয়া ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারেও আশাবাদী তারা। একই সঙ্গে রিয়াল মাদ্রিদও ব্রাজিল তারকার দিকে নজর রেখেছে, যেহেতু পরবর্তী সপ্তাহে তাদের বড় ম্যাচ। লস ব্ল্যাকসরা আগামী 8 এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে বায়ার্ন মিউনিখের সঙ্গে লড়বে। এদিকে কিছুটা অস্বস্তিতে ভোগায় ফরাসিদের বিপক্ষে খেলেননি পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিউস। আসন্ন ম্যাচের আগে তিনি অনুশীলনে যোগ দিয়েছেন। গত ম্যাচের আগে কোমরের দিকে তার ব্যথা আছে বলে জানিয়েছিল পিএসজি। সে কারণে আর কোনো ঝুঁকি নেয়নি ব্রাজিলও। এবার ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে মার্কিনিউস আবার ব্রাজিল জাতীয় দলে ফিরছে। রাফিনা ছাড়াও চোটে পড়ায় পরের ম্যাচ ব্রাজিলের একাদশে থাকছেন না ডিফেন্ডার ওয়েসলি। তার জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন দানিলো। গ্লোবো বলছে, ক্রোয়েশিয়া ম্যাচের আগে ব্রাজিল কোচ আনচেলত্তি অফেন্সিভ ও ডিফেন্সিভ 2 গ্রুপে ভাগ করেছে, যেখানে ব্রেমারের পাশে দানিলো এবং লিও পেরেরা ও ডগলাস সান্তোসকে নিয়ে একটি গ্রুপ। তাদের সামনে ক্যাসিমিরো ও আন্দ্রে সান্তোস। আরেক লাইন আপে মার্কিনিউসের ডান পাশে ইবানেস, ভিটোর রেস ও কাইকি ব্রুনো এবং সামনে থাকবেন ফেবিনিও ও দানিলো সান্তোস। যদিও এগুলো কেবল পরীক্ষা নিরীক্ষাও হতে পারে কোচের। এখন দেখা যাক ব্রাজিল কি একাদশ নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে।